নমস্কার বন্ধুরা, আমি শেফালি। আবার আমি ফিরে এলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে বিভিন্ন রকমের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করে থাকি। অল্প খরচেই খুব সহজে সারিয়ে তোলে এই হোমিওপ্যাথি ওষুধ। কী কী রোগে কোন কোন ওষুধ খাবেন, কতটা পরিমাণে খাবেন এবং কোন সময় খাবেন, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে থাকি। আপনারা নির্ভাবনায় ওষুধ কিনে খেতে পারেন। আর যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি ভীষণ কার্যকারী একটি ওষুধ। সেটি হলো বেলেডোনা। তাহলে বন্ধুরা, এবার বলি কী কী কারণে আপনারা এই ওষুধটি খাবেন। প্রথমত, যদি কোনো ব্যক্তির মাথা ঘোরার উপক্রম থাকে বা মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম থাকে, তখন সেই ব্যক্তি এই ওষুধটি খেতে পারেন। তাছাড়া এটি মাথা যন্ত্রণার খুব ভালো একটি ওষুধ। অনেক সময় সর্দি হলে নাক, মুখ, চোখ ফুলে লাল হয়ে থাকে, তখন এই ওষুধটি খাওয়া যায়। এটি একটি মির্গি যাদের রোগ আছে তারা এই ওষুধটি খেতে পারেন। গলার বিভিন্ন সমস্যার জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে। যেমন ধরুন গলা ব্যথা, গলা স্বর ভেঙে যাওয়া, গলা ফোলা বা টনসিল ফুলেছে, কোনো খাবার গিলতে পারছেন না, এমত অবস্থায় এই ওষুধটি আপনারা খেতে পারবেন। অনেক সময় আমাদের সবুজ বা আম মিশ্রিত মল ত্যাগ হয়। যখন এই অবস্থায় যখন ব্যথা বা কাঁপুনি হয় বা রক্ত পড়ে, যাকে আমরা অশ্ব বলে থাকি, তার জন্য এটি খুব ভালো একটি ঔষধ। কোনো ব্যক্তির যদি শরীরে কোনো অংশে ব্যথা, বিশেষ করে ডান দিকে ব্যথা ফুলে ওঠে, তখন সেই ব্যক্তি এই ওষুধটি খেতে পারেন। এই ওষুধটি একটি শরীরের বিভিন্ন রোগজনিত ঘটিত বা কোনো বিভিন্ন ব্যথার কারণে যদি জ্বর আসে, তাহলে এই জ্বরেরও একটি ভালো একটি ঔষধ। সবশেষে বলি, এটি শ্বাসযন্ত্রের বা হৃদস্পন্দনের খুব একটি ভালো ওষুধ। যারা ধরুন একটু জোরে হাঁটলো, হৃদস্পন্দনটা খুব তাড়াতাড়ি হচ্ছে, একটু দুর্বল ভাব লাগছে, তখন আপনি এই ওষুধটা খাওয়াতে পারেন। এবার বলি কত পাওয়ারে খাবেন। আপনাদের সবসময় বলবো আপনারা 30 পোটেন্সি এটা ব্যবহার করবেন। আর তাছাড়া চেষ্টা করবেন যে যাতে 200 পোটেন্সিও আছে ওটা না খাওয়াই ভালো, এটাতেই বেশি পরিমাণে খেতে পারবেন। আর এটা বেশি খেতে নেই। যদি জ্বর হয় তাহলে জ্বর বুঝে আপনারা খাওয়াতে পারেন, যেমন 1 ঘন্টা পর পর, কিংবা ধরুন দিনে 4 বার এরকম খাওয়াতে পারেন। কিন্তু অন্য কোনো কারণে আপনারা যে ওষুধটা খান তাহলে দিনে 2 বার খাবেন, সকালে 4 ফোঁটা, বিকেলে 4 ফোঁটা। আচ্ছা, তাহলে বন্ধুরা, কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত থাক। অন্য কোনো ভিডিও নিয়ে অন্য দিন এসে আবার হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এবার